চুয়াডাঙ্গা পৌরসভায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভূগর্ভস্থ পানি শোধনাগার ৮ বছর আগে নির্মাণ শেষ হলেও আজও চালু হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এদিকে শোধনাগার চালু না হওয়ায় পৌরসভার প্রায় ২ লাখ মানুষ অস্বাস্থ্যকর পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা থেকে সবশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মিঠুন। ২০১৮ সালে ১০ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা পৌরসভায় নির্মাণ করা হয় পানি শোধনাগার, যেটি এই পৌরবাসীর নিরাপদ পানির জন্য একমাত্র কেন্দ্র। তবে অদ্যাবধি এখনও পর্যন্ত এই পানি শোধনাগারের তেমন কোনো কাজ হয়নি। বিশেষ করে যে সমস্ত ভবনগুলো নির্মাণ করা হয়েছে এবং এর যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু অনেকটাই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে আমরা এখানে দেখেছি এই পানি শোধনাগারের আশপাশে ঝোড় জঙ্গলে ভরে গিয়েছে। তবে উদ্বোধনের সময়ে ১ সপ্তাহের মধ্যে পৌরবাসীর ঘরে ঘরে বিশুদ্ধ ও নিরাপদ পানি পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত তার কোনো বাস্তবায়ন আমরা এখনও দেখতে পাইনি। তবে এখানে দেখেছি দীর্ঘদিন বন্ধ থাকায় এই পানি শোধনাগারের যে মূল্যবান যন্ত্রপাতি সেগুলো কিন্তু নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে পৌরসভার প্রায় ২ লাখ মানুষ এখনও আয়রন, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আমরা পৌর প্রশাসনের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে এই ভবনে আসলে যেখানে যে পানির যে শোধনাগারটা নির্মাণ করা হয়েছে এই শোধনাগার জনস্বাস্থ্য প্রকৌশলীর পক্ষ থেকে তারা এখনও পর্যন্ত তাদের কাছে হস্তান্তর করেনি। তবে জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে বলা হচ্ছে যে এই শোধনাগারের কাজ শেষ হয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র চুয়াডাঙ্গা পৌরসভায় নয়, চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভারও কিন্তু একই অবস্থা। যে সমস্ত পানি শোধনাগার করা হয়েছে সেগুলো কিন্তু ব্যবহার না করায় এখানে কিন্তু যে সমস্ত জিনিসপত্র সেগুলো নষ্ট হচ্ছে। পৌরবাসীর দাবি সরকারিভাবে দ্রুত উদ্যোগ নিয়ে এই সংস্কার করবে এবং পৌরবাসী যাতে নিরাপদ পানি পায় সেজন্য পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে এটা কিন্তু সংশোধন করে বলে তারা কিন্তু জানিয়েছে। সব মিলে আসলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গার পৌরসভার সর্বশেষ তথ্য।